অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ারে কীভাবে হারাইতে লাগে এটা কিন্তু ভারত জানে। আর এটা কিন্তু বরাবরই করে আইতাছে, যে অস্ট্রেলিয়া পারতে হারে না সেই অস্ট্রেলিয়াটা কিন্তু হারাইছে। অর্থাৎ অস্ট্রেলিয়া লেগে মহাকাল হয়ে রয়েছে ভারত বর্তমানে। যদিও অস্ট্রেলিয়া ভারতের হেডেক দেয়, বাট বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের মধ্যে এত দুর্দান্ত কামব্যাক, প্রথম ইনিংসে 150 রানে অল আউট থেকে অস্ট্রেলিয়ার 103 রানে 4 রানে অল আউট করা, তারপরে আবার ম্যাচ জিতা, তাও আবার 295 রানে, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার এগেনস্টে সবচেয়ে বেশি মার্জিনে উইন। এর আগে কোনো এশিয়ার টিম এই কাজটা করতে পারছে না, একমাত্র ইন্ডিয়াই বারবার কিন্তু অস্ট্রেলিয়ার ঘরে ঢুকে অস্ট্রেলিয়ারে পাঞ্চ করতেছে। আর অস্ট্রেলিয়া অসহায় হয়ে রয়েছে ভারতের কাছে। বর্ডার গাভাস্কার ট্রফির আরেকটা রেকর্ড আছে, যতদিন পর্যন্ত ভারত বা যতগুলি সিরিজের মধ্যে ভারত প্রথম ম্যাচ জিতছে টেস্ট সিরিজের, সবগুলি সিরিজে কিন্তু জিতছে। দ্যাট মিন্স আমরা আবার এটাই কইতে পারি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু এবার আবার ভারত জিততে যাইতেছে। তো নো ডাউট বুমরার নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব যেটা আমরা দেখলাম রোহিতের অ্যাবসেন্সে, বেস্ট ক্যাপ্টেন্সি আমরা কইতে পারি দেখলাম। মানে অ্যাগ্রেসিভ কাকে বলে, কি ডেভেলপমেন্ট, বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক। প্রথম ইনিংসে যেরকমভাবে 150তে আউট হওয়ার পরে ট্রোল করা হয়েছিল, অনেকে হতাশা হয়েছিল, ঠিক সেকেন্ড ইনিংসে কিন্তু সম্পূর্ণ উল্টা দেখলাম। মানে সম্পূর্ণ উল্টা, 201 রানের হিউজ একটা পার্টনারশিপ কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল। জয়সওয়ালের 161 রানের অনবদ্য ইনিংস, 100 রান। এত কম বয়সী একটা প্লেয়ারের যে ফার্স্ট ট্যুর এটা, এর আগে অস্ট্রেলিয়ার কোনো কন্ডিশনে কিন্তু সে খেলছে না, না আন্ডার-19 না ইন্ডিয়া এ বা অন্য কোনো ট্যুরে কিন্তু সে আইসে না, এটাই তার ফার্স্ট। তো সেদিক থেকে যশস্বী জয়সওয়ালের এটা রেকর্ড তার কাছে, যে এত বড় একটা ফার্স্ট টেস্টের মধ্যেই কৃতিত্ব করতে পারছে, 161 রানের দুর্দান্ত ইনিংস। সেকেন্ড যেটা আমরা কইতে পারব, ভারতের যে ওপেনিং পেয়ারের যে একটা সমস্যা আসলো অধিনায়ক রোহিত শর্মা যাওয়ার পরে, কেএল রাহুল কিন্তু খুব দারুণলি এটা এক্সিকিউট করছে। মানে এখানে 77 রানে যে একটা ইনিংস খেলছে, সে 100 ডিজার্ভ করতো, বাট আনফর্চুনেটলি আউট হয়ে আছে গা। তারপরেও কেএল রাহুল আর জয়সওয়ালের যে জুটিটা, এটা লেগে কিন্তু ভারত কামব্যাক করছে, বা এখানে সেকেন্ড ইনিংসের মধ্যে এত বড় টোটাল করতে পারছে, যে যার কারণে অস্ট্রেলিয়ার 534 রানের মতো টার্গেট সেট দিয়ে দিছে, যেটা একটা পাহাড় সমান। যার ফলে ভারত একদিন থাকতেই কিন্তু ম্যাচ জিততে নিছে, এই হচ্ছে ভারত। তাছাড়া এই ম্যাচের আরেকটা বিশেষ বা একটা স্পেশাল যেটা আমরা জানি, যারা অনেক দিন ধরে আমরা ওয়েট করতেছি, বিরাট কোহলির 81তম সেঞ্চুরি বা টেস্টের 30তম সেঞ্চুরি লেগে অনেক দিন পরে সেটা আমরা ফাইনালি দেখতে পাইলাম, তাও আবার অস্ট্রেলিয়ার মাঠে, অস্ট্রেলিয়ার টাফ কন্ডিশনে। এটাই তো বিরাট কোহলি, যারা আমরা টাফ কন্ডিশনে বা খারাপ সময়ে বা টিমের হাল ধরতে দেখি, আর ঠিক সেই কিন্তু এটা কাজটা করে দিয়েছে। এবং গতকালকে যা ব্যাটিং করলো, অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে আমরা কইতে পারি, কারণ সন্ধ্যার আগে যখন ডিক্লেয়ার দেওয়ার চিন্তাধারা মাথার মধ্যে ঢুকছে, তখন কিন্তু আমরা দেখলাম নীতিশ কুমার রেড্ডি আর কোহলির মতো অ্যাগ্রেসিভ খেলা, যেখানে কোহলি খুব তাড়াতাড়ি 100 রান করেছে 143 বলে, এবং নীতিশ কুমার রেড্ডি খুব দারুণ একটা ইনিংস খেলছে খুব স্বল্প সময়ের মধ্যে। তো যার কারণে ভারত কিন্তু একটা হিউজ একটা লিড নিতে পারছে, এবং অস্ট্রেলিয়ারে ওই দিন ব্যাট করতো নামে সে আবার 3 উইকেট নিয়ে নিছে, যার কারণে কিন্তু ভারত এই অ্যাগ্রেসিভ খেলার কারণে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির টেস্টটা জিততে পারছে। অর্থাৎ ভারত 1-0তে লিড নিয়ে নিছে। ওই ম্যাচের মধ্যে আমি যদি ওভারঅল দেখি, এখানে আরও কিছু পজিটিভ আছে, শুধু কিছু না, অনেকগুলি পজিটিভ আছে। নাম্বার 1, নীতিশ কুমার রেড্ডি, যারে আমরা কপিল দেবের পরে হার্দিক পান্ডিয়ার মতো একটা অলরাউন্ডার দেখতে পাইছি, এবং সেকেন্ড হিসাবে আমরা নীতিশ কুমার রেড্ডি, কি দুর্দান্ত ব্যাটিং, টি-20 মোডের ব্যাটিং। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এরকমভাবে ব্যাটিং করা কিন্তু সহজ না, তাও আবার অস্ট্রেলিয়ার স্ট্রং বোলিং এগেনস্টে। বোলিং যে সময় করছে ঠিক দারুণ বোলিং, আবার একটা উইকেটও পাইছে। হর্ষিত রানা, ইয়াং সেন্সেশন, গৌতম গম্ভীরের পিক করা ছেলে, কেকেআরের ছেলে, কি দারুণ বল করলো, ট্রেভিস হেডরে বোল্ড করে দিল। এই হচ্ছে ভারতের ট্যালেন্ট। তাছাড়া এখানে দেবদূত পাডিক্কল যদি একটা বেশি একটা কিছু করতে পারছে না। তো নো ডাউট ভারত, আমরা যে দেখলাম নিউজিল্যান্ডের সঙ্গে 3-0তে সিরিজ হাইরা যেই পজিশনে গেছলো, টোটালি মানে ফর্ম ছাড়া, একদম রিদম ছাড়া বা ছন্দ ছাড়া, সেখান থেকে এভাবে কামব্যাক করে সে অস্ট্রেলিয়ার মাঠে কীভাবে খেলবো আমরা জীবন কল্পনাও করছি না। অস্ট্রেলিয়া ভাবছেও না যে ইন্ডিয়া এইভাবে
তারা হারাইব এত বিশাল মার্জিনে, হিউজ মার্জিনে, যার কারণে অস্ট্রেলিয়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে বিশাল একটা হাইলাইট ক্রিয়েট করছে। যেরকম পাকিস্তানের সিরিজ যখন চলতে আসছিল তখন কিন্তু সবাই বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে হাইলাইট করতে আসছিল, হাইপ করতে আসছিল। আর কারণ কিন্তু একটাই, কারণ জানে তারা ইন্ডিয়া কীরকম একটা টিম এবং অস্ট্রেলিয়ারে হারাইতে কতটুকু ক্ষমতা রাখে তারা। কোহলি নিয়ে তার হেডেক আগেও আসছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবো। কেন কোহলি অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হওয়ার আগে তাদের যে টেলিগ্রাফ নিউজ পেপার, অর্থাৎ বড় একটা নিউজ পেপার, সেই নিউজ পেপার ফ্রন্ট পেজের মধ্যে কিন্তু কোহলির আমরা ছবি দেখলাম বিশাল বড় আকারে। তার কী কী কৃতিত্ব অস্ট্রেলিয়ার এগেনস্টে করছে, তার টেস্ট ক্রিকেটের কেরিয়ার কি, ওডিআই ক্রিকেটের কেরিয়ার কি, টি-20 ক্রিকেট কেরিয়ার কি, সব কিছু কিন্তু এখানে তুলে ধরছে। তাছাড়া অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু বিরাট কোহলির বরাবরই ভয়ই পায়, কেননা অস্ট্রেলিয়ার এগেনস্টে বিরাট কোহলির অ্যাভারেজ যেরকম বেশি এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি কিন্তু সচিন তেন্ডুলকরের সমান, 7টা সবচেয়ে বেশি সেঞ্চুরি সচিন তেন্ডুলকর যেখানে 6টা, সেই জায়গার মধ্যে বিরাট কোহলি কিন্তু সেখানে সমসাময়িক। তো সেই জায়গার মধ্যে কোহলির এই কৃতিত্বটা কিন্তু আমরা অনেক বড় মাপের দেখতে পারি। গতকালকে কোহলি যেভাবে সুন্দর করে ব্যাট করছে, হাল ধরে সেরে খেলছে, এক সময় যখন 3 উইকেট পর গেছিল 325 রানের মধ্যে, তারপরে এতে কিন্তু সে ঘুরে দাঁড়াইছে, অর্থাৎ পার্টনারশিপ করে এসে খেলাটারে আগায় নিছে এবং ভারতের বড় একটা লিড দিতে পারছে এবং নিজের যে সেঞ্চুরিটা, কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা করতে পারছে। তাছাড়া আমরা মোহাম্মদ সিরাজ, ডিএসপি মোহাম্মদ সিরাজ, কি দারুণ বোলিং। সেই মোহাম্মদ সিরাজকে আমরা ভারতের মধ্যে যখন দেখলাম খেলতে, কোনো ছন্দ ছাড়া, বোলিংয়ে তেমন ধার নাই। ইভেন জাসপ্রীত বুমরাও মানে অনেক স্ট্রাগল করছে নিউজিল্যান্ডের উইকেট আউট করার লেগে, বাট কোনো কিছু হেল্প হয়েছে না। অ্যাজ এ রেজাল্ট 3-0 সিরিজ হাইরাই গেছে। বাট অস্ট্রেলিয়ায় গিয়ে মাইন্ডসেটই চেঞ্জ হয়ে গেছে ভারতের। আমরা কি দেখলাম বা কী খেলতেছে, সম্পূর্ণ ফ্রেশ। সেকেন্ড টেস্ট, পিঙ্ক বলের টেস্ট, ওইটা তো আরও টাফ হইব অস্ট্রেলিয়ার লেগে। আমি যা কইতেছি, বর্তমানে ভারতের বোলিং লাইন আপ যদি আমরা দেখি, যে আগুন ঝরানো বোলিং যদি কোনো ওয়ার্ল্ড ক্রিকেটার হইতে পারে তাইলে ভারতের বোলিং। অস্ট্রেলিয়ার বোলাররা খুব ট্রাই করছে ভারতের ব্যাটাররা আউট করার লেগে, প্রায় 1.5 দিন লাগাতার বোলিং করে গেছে, কিন্তু পারল না ভারতের বেশি একটা উইকেট নিতে। প্রথম দিন যে জায়গার মধ্যে 17 উইকেট, সেকেন্ড দিনের মধ্যে মাত্র এখানে 4 উইকেটের মতো পড়ছে, 3 উইকেট পড়ছে। তো সেই জায়গার থেকে যে ভারত কামব্যাক করছে, এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যের বিষয়। তো যাই হোক, বিরাট কোহলির সেঞ্চুরি পাইলাম আমরা, পজিটিভ অনেকগুলি দিক। কেএল রাহুলের ফর্ম ফিরে আইলো, যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করলো, ঋষভ পন্থের একটা অ্যাগ্রেসিভ ইনিংস দেখলাম ফার্স্ট ইনিংসের মধ্যে। তারপরে নীতিশ কুমার রেড্ডির অ্যাগ্রেসিভ ব্যাটিং, জাসপ্রীত বুমরার তার অ্যাগ্রেসিভ বোলিং, দুর্দান্ত বোলিং, মোহাম্মদ সিরাজের মানে অসাধারণ বোলিং, হর্ষিত রানার সুইং বা সিম বোলিং, সব কিছু কিন্তু পজিটিভ সাইড। অর্থাৎ সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করি, ভারত কিন্তু অ্যাডিলেড টেস্টে কিন্তু সেই রকম পর্যায়ে, অর্থাৎ অস্ট্রেলিয়ার থেকে সেখানে ওয়ে অনেক বেশি আগে থাকবো। অর্থাৎ আমি এখানে কইতে পারি 70-30 অ্যাডিলেড টেস্ট জিতার লেগে। তো সেকেন্ড ম্যাচে, যদিও সেকেন্ড ম্যাচ শুরু হওয়ার আগে একটা তারা ম্যাচ খেলবো তাদের হোম কন্ডিশনের অন্য একটা টিমের সঙ্গে। তো সেই দিক থেকে ভারতের এখানে একটা প্লাস পয়েন্ট, তারা এখানে আর একটু পিঙ্ক বলের একটা এক্সারসাইজ করার একটা সময় পাইব বা প্রিপারেশন হওয়ার একটা সময় পাইব, যেটা ইন্ডিয়া লেগে কিন্তু অনেক ভালো হইব। এবং এডিলেড টেস্ট কিন্তু আমরা যা দেখতেছি, এটা কিন্তু 3 দিনই মনে হয় শেষ হইতে পারে, কারণ পিঙ্ক বলের টেস্টের মধ্যে বলার এত দাপট থাকে, বিশেষ করে ইভিনিং স্পিলটা, অর্থাৎ সন্ধ্যার সময় বল এত হারে মুভমেন্ট হয়, মানে যেখানে ব্যাটাররা খেলতে খুবই টাফ। এমন অস্ট্রেলিয়ার কন্ডিশন খুব টাফ ক্রিকেটের লিগা, সুইং খুব দারুণ হয়, সে জায়গার মধ্যে আরও পিঙ্ক বল, আর পিঙ্ক বল বরাবরই একটু আন্ডার লাগছে, খুব ভালো এখানে মুভমেন্ট হয়। যার কারণে কিন্তু এখানে জাসপ্রীত বুমরা হোক, সিরাজ হোক বা হর্ষিত রানা হোক বা নীতিশ কুমার রেড্ডি হোক, প্রত্যেকেই কিন্তু এখানে জ্বললে উঠবো। মানে কোন বলারটা কীভাবে বুদ্ধিংশ হইতে পারে এখানে কিন্তু বলার বাইরে। অস্ট্রেলিয়ার পক্ষে যদি আমি কইতে পারি, সেখানে মিচেল স্টার্ক নাম্বার 1 থাকতে পারে, আমি নাম্বার 2 এসে সেখানে জস হ্যাজেলউড, এই দুজন বলার একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাছাড়া অস্ট্রেলিয়ার কোনো বলার সেরকম পিঙ্ক বলের মনে হয় না বেশি একটা ভারতীয় ব্যাটসম্যানরা এখানে স্ট্রাগল করাইতে পারবো আন্ডার লাগছে। তো যাই হোক, আমরা ওয়েট করতেছি সেকেন্ড টেস্টের লেগে। ভারত জিতছে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক সামনে আগে যেতেছে গা। এরকমভাবে যদি আরও 3টা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু 100% ভারত কিন্তু WTCর ফাইনাল খেলবো এবং হোপফুলি এবার চ্যাম্পিয়ন পর্যন্ত হইব।